দীর্ঘদিন ঝুলে থাকার পর পুনরায় সচল হতে শুরু করেছে ঢাকা নয়াদিল্লি কূটনৈতিক কার্যক্রম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভিসা ইস্যুসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে বাংলাদেশের নতুন সরকারের সাথে আলোচনা করা হবে। ইতিবাচক সংকেত হিসেবে শুক্রবার থেকেই দিল্লিতে ভারতীয়দের ভিসা দেয়া শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। Election happened in Bangladesh. বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নয়াদিল্লি আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নতুন সরকার ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জয়সওয়াল জানান, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 ফেব্রুয়ারি ঢাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি। লোকসভা শ্রী ওম বিড়লা রিপ্রেজেন্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওম বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের উপর ভিত্তি করে আমরা বাংলাদেশের সাথে আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উন্মুখ। আমরা নতুন সরকারের সাথে যোগাযোগ করতে এবং বিষয়গুলি এগিয়ে নিতে উন্মুখ। ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ, অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট। ভিসা ইস্যুতে ইতিবাচক অবস্থানের কথা জানান জয়সওয়াল। তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে। ভিসা ইস্যুতে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছি। আমাদের একটি নতুন সরকার আছে যা সবেমাত্র এসেছে। আমাদের সম্পর্কের সকল দিক তাদের সাথে আলোচনা করা হবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে এবং পর্যটন ভিসা কার্যত বন্ধ হয়ে যায়। এ অবস্থায় 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয়ের পর দুই দেশের সম্পর্কে বরফ গলার ইঙ্গিত মিলছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।